একটু আগে আমাকে শিপ্রাপু বলল যাওয়ার পরে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, যেমন আমাদের সময় আমরা করেছিলাম। তো আল্লাহ রহমতে আজকে আমরা এখানে অ্যাটলিস্ট কিছু এক্সপিরিয়েন্স লোক আছে বা যারা তাদের পূর্বে অভিজ্ঞতা আছে চায়নাতে যাওয়ার বা বাইরের কান্ট্রিতে যাওয়ার, সেখানে আপনাকে ইনফরমেশন পেয়েছেন। বাট আমি এখন যেগুলো বলবো হয়তো বা 5 to 7 মিনিটস যারা আগামী সপ্তাহে ফ্লাই করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাট এটা জানায় রাখি যে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা ছোট্ট একটা অংশ আমাদের অফিসের। এইটা এই না যে সম্ভব, আমাদের অলমোস্ট এবার 80+ ভিসা সাকসেস হয়েছে। তার মধ্যে এখানে হয়তো বা 25 অলমোস্ট স্টুডেন্ট আছে যাদের ফ্লাই আপকামিং ফ্লাই, অনেকের এখনও আপনার হচ্ছে পেপারস কিছু পেন্ডিং আছে, আসবে। তো আমি এখন আপনাদেরকে বলবো যাদের আগামী সপ্তাহে ফ্লাইট কি কি জিনিস নিতে হবে, কোথাও প্রবলেম হলে কীভাবে ওটা ফেস করতে হবে। আমরা হয়তো বা এজেন্সি সম্পর্কে অনেকে বলে অনেক কিছু বলি, কাজ করি কিনা যাওয়ার পরে চিনি না। কিন্তু আমি বলবো যে হ্যাঁ, আমরা অনেক সময় আপনাদেরকে রেসপন্স করতে পারি না টাইমলি, ডিউ টু আমাদের সবার সাথে কমিউনিকেশন করতে হয়, ভার্সিটির সাথে কমিউনিকেশন করতে হয়, একটু আমরা টাইম ম্যানেজমেন্ট প্রবলেমে পড়ি। তারপর যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। এখন সামহাউস আমি সবার আগে একটাই প্রশ্ন থাকে যে লাগেজে কী নিব। আমি একটা পয়েন্ট করে সব কিছু সলভ করে দিব। আমি যদি সবাইকে বলি, প্রতিজনকে বলি লাগেজে এইটা না ওইটা নাও, তার এটা পছন্দ হয় না আর একজন পছন্দ। আপনার যে জিনিস পছন্দ 23 যদি লাগেজ হয় তার মধ্যে নেবেন। আপনি ব্যাগেজ 23 পাবেন, হ্যান্ড লাগেজ পাবেন 7 to 9 কেজি। ওইটার মধ্যে চেষ্টা করবেন অ্যাকোমোডেট করার জন্য। ড্রেস যত কম নেওয়া যায়, আপনি যতই ভালো ড্রেস এখান থেকে নেন না কেন, ওটাও কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যাচ্ছে। ওখানে আপনি হয়তো সেটা ইউজ করতে নাও পারেন। ছেলেদের ক্ষেত্রে কী হতে পারে, আমরা ফর্মাল ইউজ করি, চাইনাতে ফর্মাল খুব একটা ইউজ হয় না। আমি আমার ফর্মাল ড্রেস এখন হয়তো ওখানে রেখে আসছি, আমার পরা হয়নি, লজ্জা পাই পড়তে। শুজ তারা পছন্দ করে না, তারা হলো স্নেকার্স পছন্দ করে। যদি ফিমেলদের কথা বলি, তারা এইভাবে আমরা বোরকা হিজাব পরি, ওইভাবে খুব একটা পড়া হয় না, বাট নিষেধ কোনো কিছু নাই। কাপড়ের দাম ওখানে কম, বেটার আপনি ব্যাগ বোঝাই না করেন এখান থেকে কিনে ওখান থেকে এগুলো নেন। মশলা একটু বেশি করে নেন, ছেলে মেয়ে উভয়। ওখানে হেল্পিং হ্যান্ড নাই, রান্না করতে হবে। আমরা কেউ হতে পারে রান্নাতে প্রফেশনাল না, খাবারের স্বাদ আসবে একটু মশলা বেশি দিলে। তো উচিত একটু মশলা অ্যাটলিস্ট 6 মান্থ বা 1 ইয়ার্সের একটা আপনার হচ্ছে প্রিপারেশন নেওয়া, যে আমি এমন মশলা নেব, এমন জিনিস নিব যেগুলোতে আমার 6 মান্থ বা 1 ইয়ারটা কাভার হয়ে যাবে। এখন সেকেন্ড টপিক আসবে যে এয়ারপোর্টে কত সময় আগে যাব। আপনি যেখান থেকে টিকিট করবেন না কেন, হয় এটা আমাদের মাধ্যমে বা অন্য কোথাও করতেই পারেন, বাট টিকিটটা অবশ্যই চেক করে নেবেন এটা সঠিক আছে কিনা। টিকিট চেক করার ওয়ে নির্দিষ্ট এয়ারলাইন্সে বাংলাদেশে একটা ফোন নাম্বার থাকে, ওখানে ফোন দিয়ে আপনার পিন নাম্বার, পিএনআর নাম্বার, টিকিট যে আপনার হচ্ছে এয়ারলাইন্স নাম্বারটা বললে আপনার নামে বুক হয়েছে কিনা এটা কনফার্ম করে দেবেন। নামটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এইটা কনফার্ম করার পরে দেন আপনারা এয়ারপোর্টে মিনিমাম 3 আওয়ার্স আগে যাওয়ার চেষ্টা করবেন। নর্মালি বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটগুলো 30 মিনিট আগে বোর্ডিং অফ করে দেয়, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 3 ঘন্টা আগে বোর্ডিং অফ করে দেয়। লাইক আপনার যদি 12টার সময়, যদি নর্মালি ইস্টার্ন এয়ারলাইন্স 2:55 টিকিট আছে, চেষ্টা করতে হবে 11টার দিকে ঢোকা, 12টার মধ্যে এনিহাও ঢুকতেই হবে, যেহেতু ঢাকা শহরে ট্রাফিক জ্যাম অনেক বেশি, ওইভাবে টাইম ম্যানেজমেন্ট করে যেতে হবে। এখন অনেকের টিকিটের ট্রানজিট আছে, আমরা ট্রানজিট করে থাকি কেন, ডিরেক্ট সাপোজ একটা স্টুডেন্ট আজকে ঢাকা থেকে যাচ্ছে চংশিং বা উহান, তো ডিরেক্ট গেলে প্রাইসটা অনেক বেশি আসে। আমি যদি কোথাও একটা ট্রানজিট নিই, সেটা কুনমিং হতে পারে, গংজু, মালয়েশিয়া বা ইন্ডিয়া, তাহলে কি প্রাইসটা প্রায় আপনার হচ্ছে 10 বা 15,000 টাকা সেভ হচ্ছে। এইটা যদি কেউ করতে চায়, কারো যদি টিকিট যদি ট্রানজিট থাকে, তো ট্রানজিট টাইমটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সাপোজ দেখা গেছে একজনের কুনমিংয়ের ট্রানজিট পড়ছে মাত্র 2 ঘন্টার, আপনাকে কিন্তু 2 ঘন্টার মধ্যে আবার এয়ারলাইন্স খুঁজে নেক্সট যে আপনার ফ্লাইট, ওটা খুঁজে আপনাকে বোর্ডিং পাস নিতে হবে। তো টাইম কখনোই এখানে ট্রানজিট থাকলে টাইম নষ্ট করা যাবে না। সবার আগে নামবেন, ল্যান্ড করার পরে দেন নেক্সট ফ্লাইট সেখানে যে ওয়েট করবেন, দরকার হলে ওখানে 1 ঘন্টা বসে থাকেন, এখানে সময় নষ্ট করবেন না। সামহাও যদি মনে হয় বুঝতে পাচ্ছেন না, তাহলে ফোনে সবাই গুগল ট্রান্সলেটর তো চলবে না, বাইদু ট্রান্সলেটর আছে যেটা চায়নাতে ইউজ করতে পারবেন। আপনার হচ্ছে এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি থাকে। সবার আগে কাজ হলো আপনার হচ্ছে ওয়াইফাইটা কানেক্ট করে বাসায় একটা ফোন দেওয়া, হ্যাঁ আমি এই পর্যন্ত এসেছি, আদারওয়াইজ কিন্তু সবাই টেনশনে থাকবে। আপনার ফ্লাইট থাকবে অলমোস্ট ট্রানজিট সহকারে 20 বা 22 ঘন্টা, যোগাযোগ না করলে টেনশন, আর মেয়েদের ক্ষেত্রে এটা একটু বেশি টেনশন। তো অবশ্যই সবার উচিত এয়ারপোর্টে নামার পরে একটা নক করে দেওয়া, উইচ্যাট খোলা, কারণ ওখানে আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ পারবেন না। ফার্স্টলি সবাই দেশ থেকে উইচ্যাট ওপেন করে যাবেন, যদি না থাকে আমার সাথে হেল্প নিয়ে করতে পারবেন। উইচ্যাটে একটা নক করবেন, বাসাও একটা উইচ্যাট ওপেন করে যাবেন, আম্মু আব্বু বা যে আপনার কন্ট্যাক্ট পারসন, আমি এই পর্যন্ত এসেছি। দেন
তারপরে স্টেজ হলো যে এয়ারপোর্ট পিক আপ। আপনি চাইনিজ জানেন না, আপনি চাইনিজ এয়ারপোর্ট থেকে বেরোনোর জন্য হেকটিক। আমরা সব ব্যবস্থা করে রাখবো, করে রেখেছি অলরেডি, বাট সামহাও দেখা গেল কোথাও একটা মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, হতেই পারে। আমি এখান থেকে বসে সব কিছুই কনফার্ম করলেও এক সময় 0.1% ধরলাম যে এটা মিসম্যানেজমেন্ট হয়েছে। সেখানে যদি মিসম্যানেজমেন্ট হয়ে যায়, আপনার সাথে লাক খারাপ হলে কীভাবে ক্যাম্পাসে যাবেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি দেখেন আপনাকে কেউ নিতে আসেনি, এই টি শার্টগুলো দেওয়ার একটাই কারণ, আপনাকে তারা চেনে না। অ্যাটলিস্ট টি শার্টটা হাতে রাখলে আপনাকে চিনতে পারবে যে হ্যাঁ আমি যার জন্য এসেছি সে অমুক বান্দা, ঠিক আছে? এই জন্য টি শার্টটা হাতে দেওয়ার কারণ, যদি চান সাথে করে টি শার্টটা রাখতে পারেন, গায়ে দেওয়া লাগবে না। এত দামি দামি জামা কাপড়ের উপরে আমার টি শার্ট পরার দরকার নাই, হাতে রেখে দিন। অ্যাটলিস্ট এটা আপনার আইডেন্টি যে হ্যাঁ আমি এর জন্য এসেছি, আজকে এ আসতেছে। নাহলে এত কিছুর মধ্যে চিনতে পারবে না আপনাকে। সাপোজ যদি হচ্ছে চিনতে না পারে বা মিস হয়ে গেল, যখন তখন আপনি হচ্ছে আপনার JW পেপারসটা বেরো করবেন, JWটা বেরো করে ট্যাক্সি ড্রাইভার দেখাবেন, ওটা দেখালেও আপনার ক্যাম্পাসে নিয়ে যাবে। আর চাইনাতে ট্যাক্সি ড্রাইভার সবসময় মিটারে চলে, আপনাকে বার্গারিং করা লাগবে না। মিটারে ইংলিশে লেখা থাকে 120, 150 যেটাই আসো না কেন সেইটা নেবেন। সাথে করে মিনিমাম 5 থেকে 10,000 টাকার RMB নিয়ে রাখবেন, চাইনিজ কারেন্সি। ডলার ইউজ করার দরকার নাই, যাওয়ার সময় সাথে কিছু RMB নেবেন। কেন? বিপদ মুহূর্তে, ইমার্জেন্সি কেসে ব্যবহার করার কথা। বারবার বলছি, আমরা যত সম্ভব চেষ্টা করবো সব কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য, বাট ইন কেস যদি কারো ব্যাড লাক থাকে, হতেই পারে। সেই ক্ষেত্রে আপনি নিজে কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন খুব বেশি জানা দরকার এটা। তো এখন বললাম কি, যদি কাউকে না পান এয়ারপোর্ট, তাহলে JW পেপার, সবাই তো JW পেপার চিনি আমরা, তাই না? ওখানে হোস্ট ইনস্টিটিউট লেখা আছে, হোস্ট ইনস্টিটিউট। কোথায় যাবেন আপনি? আপনাকে ট্যাক্সি ড্রাইভার ওখানে সুন্দর করে নিয়ে যাবে। যাওয়ার পরে আবার ঠিক সেম, কাউকে পাইলে আপনি আবার আপনার নেটটা একটু কানেকশন করবেন। ভার্সিটিতে আবার ইন্টারনেট থাকে, প্রতিটা ক্লাসরুম বা প্রতিটা ভার্সিটি থেকে ইন্টারনেট ফ্রি থাকে। কানেক্ট করে আবার জানাবেন যে আমি পৌঁছায় গেছি। যেখানে ল্যান্ড করবেন সেখানে জানাবেন যে আমি পৌঁছায় গেছি, নাহলে বাসা থেকে টেনশন করবেন, ঠিক আছে? আর যদি সম্ভব হয় এয়ারপোর্টের মধ্যে যদি পারেন কিছু খাবার, সাথে কিছু শুকনো খাবার নিয়ে যাবেন ইমার্জেন্সি কেসে এটা রাখার জন্য। কারণ চাইনিজ ফুড নিয়ে সবার একটা নেগেটিভিটি আছে, এটা সমস্যা ওটা সমস্যা, হয়তো বা 2-1 দিন সমস্যা হতেও পারে ফুডের জন্য, বাট আশা করি এটা খুব একটা বেশি দিন থাকবে না। এখন ক্যাম্পাসে যাওয়ার পরে আপনার সাথে আমাদের যে প্রতিনিধি আছে ওখানে আমাদের কোম্পানির পক্ষ থেকে, সে আপনাকে যাবতীয় রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার মেডিকেল, ভিসা রিনিউ করতে হবে, ওটাও আপনাকে হেল্প করে দেবে। ব্যাঙ্ক কার্ড, বাস কার্ড, মেট্রো কার্ড, যদি প্রয়োজন পড়ে সিম কার্ডটা আমরা আগে করতে পারতাম, বাট এখন সিম কার্ড করার জন্য আপনার হচ্ছে পাসপোর্ট খুব বেশি দরকার পড়ে, এই জন্য আমরা আগে থেকে কোনো কিছু করতে পারি না। আপনি যাওয়ার পরে উইদিন 20 আওয়ার্সের মধ্যে আপনার সিম কার্ড আপনার হাতে চলে আসবে। যদি রাত হয় তাহলে পরের দিন সকাল হলে আপনি দুপুরের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? এখন নেক্সট স্টেপ আসবে যে ক্লাস শুরু হওয়ার পরে বুঝবো কীভাবে কখন আমার ক্লাস যখন আপনি জয়েন করবেন, টিচার আপনাকে একটা উইচ্যাট গ্রুপ করে দিবে, কতজন স্টুডেন্ট আপনার ওখানে আছেন, বাংলাদেশি প্লাস ফরেনার। ওখানে ক্লাস রুটিন দিয়ে দিবে। ওখানে আপনার আলাদা আলাদা করে টাইম থাকবে। চায়নাতে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত 6টা স্লটে ক্লাস হয়। আপনার স্লট কোনটা পড়বে সেটা আপনাকে বুঝতে হবে, টিচাররা হেল্প করে দিবে। বাট মেইন যে প্রবলেমে বাংলাদেশিরা পড়ে, ঘুম থেকে উঠতে পারে না। এমনও আমার ক্ষেত্রেও হয়েছে, আমার ক্লাস আজকে দুপুর 2টায়, আমি ঘুম থেকে উঠছি 11টা 50-এ, বা আমি উঠছি 1টা 50-এ। আমাদের একটা জিনিস টিচাররা সবসময় বলতো, চাইনিজরা, আমরা যখন ঘুম থেকে উঠি তোমরা তখন ঘুমাতে যাও। চাইনিজরা খুবই আর্লি মর্নিং, তারা হচ্ছে সকালে ওঠে 5টা 6টা, তখন আমরা ঘুমাতে যাই। এটা করা যাবে না। বাংলাদেশিদের একটা নেগেটিভ এইটা, তার খুব বেশি অলস আমরা। আপনি ক্লাস করবেন অন টাইম, রেগুলার ক্লাস করবেন, অ্যাটেন্ডেন্স থাকবেন 90+, আপনার মার্ক নট লেস দ্যান 80, এটা গ্যারান্টেড আমি। আর এটা হচ্ছে প্যারেন্টসদের জন্য একটা সংবাদ। সাপোজ মনে করছেন কোনো আপনার ভাই বা বোন বা আপনার সন্তান ক্লাস করছে না, আপনার কোনো সে মিথ্যা কথা বলতে পারে। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তার এক সেমিস্টারে সে কতদিন ক্লাস করেছে, কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, আদেও সে গেছে কিনা, আমি সব কিছু দেখাই দিতে পারবো। এটার একটা ব্যবস্থা আমার আছে। তো সবসময় কানেক্টেড থাকবেন যখন যেটা দরকার। আর হচ্ছে নেক্সট যে স্টেপটা আসবে, আশেপাশে একটু ঘোরাঘুরি যতটা সম্ভব কম করবেন। সবার আগে এখান থেকে যদি কেউ চিন্তা করে যে আমি জব করবো, যাওয়ার দরকার নাই। সিম্পল কথা, জব আছে কিন্তু সেটা আপনার জন্য না। আপনার এখন গ্র্যাজুয়েশন লেভেল, আপনি এখন কেন, আপনাকে তো বাসা থেকে বলতেছে না জব করো। শুধু বুঝতে হবে যে খুব বাংলাদেশে এবার এইচএসসি পরীক্ষার্থী অনেক ছিল, পাশ করেছে অনেক, ফিউ স্টুডেন্ট মাত্র চায়নাতে যাচ্ছে বা বাইরের কান্ট্রিতে যাচ্ছে। তো আপনারা লাকি, আপনার বাইরে যাচ্ছেন, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের দেশের নাম নষ্ট হয়। আপনারা
একজন বাংলাদেশ। আমরা তো এখান থেকে অনেকে বলি দেশ ভালো না, এটা ভালো না, এই জ্যাম, এটা জ্যাম। পাটা দেন বাইরে, বুঝতে পারবেন দেশটা আসলে কী, মাটিটা কী আর মাটা কী, সব কিছু বুঝতে পারেন একসাথে। তো আপনি একা একটা বাংলাদেশের রিপ্রেজেন্ট করছেন, আমরা সবাই মিলে বাংলাদেশ এখানে, ওখানে আমি একজন বাংলাদেশ। আপনাকে কেউ চিনবেন, আপনার নাম কি, অমুক কি অমুক, চিনবে বাংলাদেশি। এমন কোনো কাজ করা যাবে না যেটা বাংলাদেশের নাম নষ্ট হয়, এমন কোনো কাজ করা যাবে না যেটা নেক্সট স্টুডেন্টদের একটা ইফেক্ট পড়ে। আপনার আর্লি ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, বাইরে বেশি হ্যাং আউট করা যাবে না। ছেলেরা সবথেকে বেশি প্রবলেম ছেলেদের, তারা ক্লাবে যায়, তাদের ফ্রাইডে স্যাটারডে থাকলে তাদের আর রুমে পাওয়া যায় না। ক্লাবিং করবা না নিষেধ না, বাট সেমিস্টারে একবার যাও, যখন পুরোটা ভ্যাকেশন থাকে। ক্লাস টাইমে ক্লাবিং করার দরকার নাই, ক্লাবিং করতে যাচ্ছ না, ছোট্ট স্বপ্নটাকে বড় করতে যাচ্ছ। বাংলাদেশেও স্বপ্ন পূরণ হয়, কিন্তু তোমরা লাকি, ভাগ্যবান, দেশের বাইরে পাঠাচ্ছে। আমাদের সময় এতটা সহজ ছিল না, স্বপ্নটা পূরণ করতে হবে। স্বপ্ন দেখা সহজ, পূরণ করা অনেক অনেক কঠিন। আর তোমার স্বপ্ন পূরণ করতে এখানে বাবা মা ভাই বোন কী কষ্ট করছে, এটা হয়তো বা তোমরাও বুঝতে পারবে না। তো একটাই অনুরোধ সবার কাছে, যে স্বপ্ন নিতে যাচ্ছি আমরা সবাই যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। আর আমি গর্বিত আমার কোম্পানি ওয়াইডার কনসালটেন্সিতে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য।